আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খোল নলচে বদলানোর তোড়জোড় নিয়ে এখন দেশ জুড়ে বইছে আলোচনার ঝড়। তবে এই পরিবর্তন কি কেবলই বাহ্যিক, নাকি এর ভেতরে রয়েছে কোনো গভীর সংস্কারের ইঙ্গিত, তা নিয়েই উঠছে প্রশ্ন। Bangladesh's elite counter-terrorism force Rapid Action Battalion has nabbed এখনই র্যাবের নাম বা পোশাক পরিবর্তনের চিন্তা করছে না সরকার। যে আইনের অধীনে একটা এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নাম পরিবর্তনের এক বড় উদ্যোগ নেওয়া হয়েছে। বলা হচ্ছে এই এলিট ফোর্স এখন থেকে সম্পূর্ণ নতুন এক নামে ও রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে এর নতুন নামও প্রস্তাব করেছেন, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। কিন্তু একটি বিশেষ বাহিনীর নাম বদলে দিলেই কি তার দীর্ঘদিনের স্বভাব ও চরিত্র বদলে যায়? এই প্রশ্নটি এখন প্রতিটি সাধারণ নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন নাম পরিবর্তনের এই চেষ্টা আসলে আসল সমস্যা থেকে চোখ ফিরিয়ে রাখার এক চতুর কৌশল মাত্র। একটা সময় ছিল যখন এই র্যাব ছিল অপরাধ দমনের সবচেয়ে বড় ভরসাস্থল। কালো পোশাক, চোখে কালো সানগ্লাস আর মাথায় কালো ক্যাপ পরিহিত এই বাহিনীর গাড়ি দেখলেই অপরাধীরা এলাকা ছাড়া হতো। কিন্তু সময়ের আবর্তে সেই চেনা দৃশ্যপট যেন সম্পূর্ণ বদলে গেছে। ধীরে ধীরে এই বাহিনীর বিরুদ্ধে উঠতে থাকে একের পর এক গুরুতর অভিযোগ। চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মতো ঘটনাগুলো এই বাহিনীর গৌরবকে ম্লান করে দেয়। সাধারণ মানুষের মনে তৈরি হয় এক গভীর অনাস্থা আর আতঙ্ক। সবচেয়ে বড় দাগটি লাগে যখন এই বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো ভয়াবহ অভিযোগ সামনে আসে। এক সময়ের ত্রাতা হিসেবে পরিচিত এই বাহিনী সাধারণ মানুষের চোখে এক নির্মম জল্লাদ বাহিনী হিসেবে কুখ্যাতি লাভ করে। এই মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসে খুব দ্রুত। 2021 সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এই বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। পরবর্তীতে 2024 সালের গণ আন্দোলনের পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও এই বাহিনীটিকে সম্পূর্ণ বিলুপ্ত করার জোরালো সুপারিশ জানায়। কিন্তু বর্তমান সরকার একে বিলুপ্ত না করে কেবল নাম এবং পোশাক পরিবর্তনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য দাবি করছেন গুটি কয়েক কর্মকর্তার অপরাধের দায় পুরো বাহিনীর ওপর চাপানো ঠিক নয়। তবে তিনি আশাবাদী যে নাম বদলালে হয়তো মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, নাম বদলালেই কি মাঝরাতের দরজায় ধাক্কার সেই পরিচিত আতঙ্ক দূর হবে? একটি বাহিনীর মূল শক্তি তার নামে থাকে না, থাকে তার কাজে এবং জবাবদিহিতায়। লোগো কিংবা সাইনবোর্ড বদলে দিলে তো ভেতরের মানসিকতা বদলে যায় না। এই নাম বদলের রাজনীতিকে অনেকে তুলনা করছেন পৌরাণিক কাহিনীর গণেশের মাথা বদলের গল্পের সাথে। শিব যেভাবে মানুষের মাথা কেটে হাতির মাথা বসিয়েছিলেন, ঠিক তেমনি যেন এক মাথা খুলে আরেক মাথা বসানোর এক অদ্ভুত তামাশা চলছে। বাস্তব জীবন কোনো পৌরাণিক নাটক নয় যে শুধু বাহ্যিক রূপ বদলালেই সব ঠিক হয়ে যাবে। পোশাকের রং কিংবা ইংরেজি নামের চটক দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বা দেশের মানুষকে কতদিন ভুলিয়ে রাখা যাবে সেই প্রশ্ন এখন সর্বত্র। আমাদের রাষ্ট্রযন্ত্র যেন এখন এক বিশাল বিউটি পার্লারে পরিণত হয়েছে, যেখানে ভেতরের ক্ষতগুলো ঢাকার জন্য বাইরের মেকআপের ওপর জোর দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। রোগ না সারিয়ে কেবল প্রেসক্রিপশনের ফন্ট বদলে দেওয়ার এই চেষ্টা সত্যিই হাস্যকর। যখন কোনো রাষ্ট্র আসল সমস্যার সমাধান না করে শুধু লোগো আর সাইনবোর্ড নিয়ে ব্যস্ত থাকে, তখন বুঝতে হবে গলদটা অনেক গভীরে। মাঠ পর্যায়ের নির্মম বাস্তবতা আর সাধারণ মানুষের আর্তনাদকে আড়াল করতেই এই নতুন নামের মেলা বসানো হয়েছে। সবচেয়ে বড় কৌতুক হলো যারা বলছেন কয়েকজন কর্মকর্তার জন্য পুরো বাহিনীকে দোষ দেওয়া যাবে না, তারাই আবার পুরো বাহিনীর নাম মুছে দিতে চাইছেন। অর্থাৎ অপরাধ করলো ব্যক্তি আর সাজা পাচ্ছে একটি ঐতিহাসিক নাম। সংস্কারের মূল কথা হওয়া উচিত ছিল অপরাধীদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করা, তা না করে পুরো বাহিনীর কাঠামো, ক্ষমতা আর সংস্কৃতি অপরিবর্তিত রেখে কেবল নাম পরিবর্তনের এই উৎসব এক বিশাল নাটকের অংশ মাত্র। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছে, অথচ আমাদের নীতি নির্ধারকরা রাত জেগে ডিকশনারি ঘেটে চটকদার ইংরেজি নাম খুঁজছেন, যা শুনলে মনে হবে দেশ এক রাতেই ইউরোপ হয়ে গেছে।
মানুষ যখন চালের বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ে, যখন হাসপাতালে গিয়ে ন্যূনতম চিকিৎসা পায় না, তখন এই ধরনের নাম বদলের চটকদার ঘোষণাগুলোকে কেবলই এক নিষ্ঠুর তামাশা বলে মনে হয়। এটি যেন জনগণের সাথে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতারণা। বাঘের গায়ের চামড়া কিংবা নেমপ্লেট দেখে মানুষ কখনো সতর্ক হয় না, মানুষ ভয় পায় বাঘের নখ আর দাঁতকে। যতক্ষণ না বাহিনীর সেই আগ্রাসী নখ ও দাঁত ভাঙা যাবে, ততক্ষণ নতুন নামেও মানুষের বুকে কাঁপন থামবে না। এই পুরো নাম পরিবর্তনের তোড়জোড় দেখে এক মাতালের পুরনো গল্প মনে পড়ে যায়। এক মাতাল নিজেকে শুদ্ধ করতে পুরোহিতের কাছে গেলে পুরোহিত তাকে জলে চুবিয়ে তার নাম রাখলেন শাশ্বত এবং মদ খেতে নিষেধ করলেন। কিন্তু বাড়ি ফিরে সেই মাতাল ফ্রিজ থেকে বিয়ার বের করে তাকেও 3 বার জলে চুবিয়ে ঘোষণা দিল, আজ থেকে তুমি আর বিয়ার নও, তুমি হলে গ্রিন টি। এরপর সে মহানন্দে সেই তথাকথিত গ্রিন টি পান করতে লাগলো। আমাদের রাষ্ট্রযন্ত্রের এই সংস্কার ভাবনাও ঠিক সেই শুদ্ধ মাতালের গ্রিন টি পানের মতো এক অন্তঃসারশূন্য নাটকে পরিণত হয়েছে।